সোশ্যাল মিডিয়ার চাপেই কি ভারতীয় দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী? বিস্ফোরক মন্তব্য রবিচন্দ্রন আশ্বিনের। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। মাত্র 15 বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে অভিষেক ওনার। দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীর নজর এখন একটাই নাম, বৈভব সূর্যবংশী। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, তার অগ্রাসী ব্যাটিং ইতিমধ্যেই তাকে ভবিষ্যতে তারকা হিসেবে পরিচিত করে তুলেছে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে সুযোগ পাওয়ার পর তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। আর এই বিষয়টিকে কেন্দ্র করে বড় মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন আশ্বিন। আশ্বিনের প্রশ্ন, ভারতীয় দলে কি এখনও সোশ্যাল মিডিয়ার চাপে দল নির্বাচন হচ্ছে? আজকের ভিডিওটিতে জানবো পুরো ঘটনা, আশ্বিনের বিস্ফোরক মন্তব্য এবং এই বিতর্কের আসল দিক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বৈভব সূর্যবংশীর নাম প্রথম আলোচনায় আসে তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য। মাত্র 15 বছর বয়সে যেভাবে তিনি বড় বড় বোলারের বিরুদ্ধে নির্ভীক ব্যাটিং করেছেন তা অনেক অভিজ্ঞ ক্রিকেটারের কাছেও বিস্ময়কর। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন ভারতের ভবিষ্যৎ সুপারস্টার হওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে এই তরুণ ক্রিকেটারের। এই কারণেই ইংল্যান্ড সিরিজে তার নাম ভারতীয় দলে ঘোষণা হতেই উচ্ছ্বাসিত হয়ে পড়েন সমর্থকেরা। কিন্তু দল ঘোষণার পরেও প্রথম ম্যাচে তাকে খেলানো হয়নি। শুধু তাই নয়, এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 3টি ম্যাচে তিনি বেঞ্চেই বসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, যদি খেলানোই না হয় তাহলে দলে নেওয়া হলো কেন? অবশেষে দ্বিতীয় টি-20তে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। ভারতের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক করেন বৈভব সূর্যবংশী। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের যে ঘরোয়া ক্রিকেটের থেকে অনেক কঠিন, সেটা প্রথম সিরিজেই বুঝে নেন তিনি। 3টি ম্যাচে তার স্কোর ছিল 14 রান, 13 রান এবং 15 রান। 3টি ইনিংসেই শুরুটা ভালো হলেও বড় স্কোরের রূপ দিতে পারেননি। ফলে সিরিজের শেষ ম্যাচে তাকে আবারও 1-10-এর বাইরে রাখা হয়। এরপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ক্রিকেট প্রেমী দাবি করতে থাকেন বৈভবকে আরও সুযোগ দিতে হবে। অনেক প্রাক্তন ক্রিকেটারও বলেন এত কম বয়সে একজন প্রতিভাবান ক্রিকেটারের মাত্র কয়েকটি ম্যাচ দেখে বিচার করা উচিত নয়। তবে অন্য একটি বড় অংশের মত ছিল আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাওয়ার আগে আরও কিছু অভিজ্ঞ অর্জন করা দরকার ছিল। এই দুই মতের মাঝখানেই সামনে আসে রবিচন্দ্রন আশ্বিনের মন্তব্য। আর সেখান থেকেই নতুন করে শুরু হয় বিতর্ক। নিজের ইউটিউব চ্যানেলে আশ্বিন স্পষ্ট ভাষায় বলেন, বৈভব অসাধারণ প্রতিভাবান। আমি যদি নির্বাচক হতাম আমিও ওকে দলে নিতাম, কিন্তু ওকে সময় দেওয়া দরকার। আন্তর্জাতিক ক্রিকেটে তাড়াহুড়ো করা ঠিক নয়। এরপর তিনি এমন একটি প্রশ্ন তোলেন যা এখন ক্রিকেট মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছেন। আশ্বিন বলেন, দল নির্বাচন কি সোশ্যাল মিডিয়ার চাপ দেখে হবে? তিনি বলেন, টিম ম্যানেজমেন্ট কাজ হলো দলের জন্য সেরা সিদ্ধান্ত নেওয়া। বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ মতামত দেবেন, সমালোচনা করবেন, দাবি তুলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই চাপ যদি সরাসরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে প্রভাবিত করে তাহলে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য মোটেও ভালো নয়। আশ্বিন আরও বলেন, টিম ম্যানেজমেন্ট একটা মন্দিরের মতন। যদি বাইরের আওয়াজ সেই মন্দিরের ভেতরে ঢুকে পড়ে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে খেলোয়াড়দের। এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আশ্বিন নিজের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, ইংল্যান্ড সফরে তিনি দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও অনেক সময় একাদশে সুযোগ পাননি। তখনও অসংখ্য সমর্থক সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন তাকে খেলানোর জন্য, কিন্তু কোচ ও অধিনায়ক তাকে বুঝিয়েছেন দলের কম্বিনেশনের অনুযায়ী সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অশ্বিন বলেন, একজন ক্রিকেটারের কাছে হয়তো সেই সিদ্ধান্ত কষ্টের হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দলের স্বার্থই সবার আগে। সব মিলিয়ে এই বিতর্ক আমাদের সামনে দুটি বড় প্রশ্ন তুলে ধরেছে। প্রথমত, বৈভব সূর্যবংশী নিঃসন্দেহে অসাধারণ প্রতিভাবান, কিন্তু এত অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত সুযোগ দেওয়া কি সঠিক সিদ্ধান্ত? দ্বিতীয়ত, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে কোটি কোটি মানুষের মতামত কি জাতীয় দলের নির্বাচনে কোনো প্রভাব ফেলেছে? রবিচন্দ্রন আশ্বিনের বক্তব্য পরিষ্কার। তিনি বৈভবের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি, বরং তিনি মনে করেন সঠিক সময়ে সঠিকভাবে একজন তরুণ ক্রিকেটারকে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তাড়াহুড়ো করে বড় মঞ্চে তুলে দিলে একজন প্রতিভাবান ক্রিকেটারের আত্মবিশ্বাসে প্রভাব পড়তে পারে। এখন সিদ্ধান্ত আপনাদের কি মনে হয়? বৈভব সূর্যবংশীকে কি আরও ধারাবাহিক সুযোগ দেওয়া উচিত, নাকি ধীরে ধীরে তাকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করাই হবে সঠিক পথ? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমনই ক্রিকেটের সব বড় খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে
একদম ভুলবেন না। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।